দেখো 1:10, রান্নাবাড়ি, ঘরদোর মোছা, বাসন মাজা সবই হয়ে গেছে। গুড আফটারনুন ফ্রেন্ডস, আমি মৌমিতা, আমার চ্যানেল আর ক্রিস্টালে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসি দিয়ে একটা নতুন ব্লগ শুরু করলাম। আমি উঠেছি 10:45, এ উঠেছে 11:15। আমার উঠে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট হয়ে গেছিলো, তারপরে উঠলো। উঠতে ওকে ব্রেকফাস্ট করালাম, ফ্রেশ করালাম, পটি করলো, তারপরে ঘরদোর ঝাড় ডাস্টিং কমপ্লিট করলাম। আমিও মাথায় তেল দিয়েছি, আর এই যে একেও মাথায় তেল দিয়ে দিয়েছি। বাইরের অবস্থা খুব খারাপ, খুব খারাপ, রোদের রও নেই। কালকে ওর টাওয়ালই এখনো হালকা হালকা ভিজে, আর আমার টাওয়াল তো যেটা ধুয়েছিলাম ওপরের দিকে যাওয়া একটু শুকিয়েছে, নিচের দিকটা পুরো ভিজে, ঝাড়ছি জল ছিটছে, মানে কিচ্ছু শুকায়নি। এত বাজে, সোয়েটার শুকায়নি, কিচ্ছু শুকায়নি, কিচ্ছু না, সামান্য রোমালম স্যাঁত করছে, এত বাজে অবস্থা, কুয়াশা ভর্তি বাইরেটা। সব হয়ে গেছে, ঘর দোর ঝাড় ডাস্টিং মোছা রান্নাবাড়ি সব হয়ে গেছে। এটা ওর জল চড়িয়েছি, স্নান করাবো। চুল উঠছিল দু একটা, তাই দুজনেই তেল দিয়েছি, মাথা ঘষাবো। এখন সমস্ত কিছু রেডি করব। দেখো বাইরের অবস্থা দেখো, এখন হচ্ছে 1টা বাজে, আর অবস্থা দেখো, রোদের কোনো তেজই নেই, কোনো তেজ নেই রোদে। কি অবস্থা, কেমন হয়ে রয়েছে। বলছে নাকি কালকে থেকে আবার, আর হাওয়া দিচ্ছে, কালকে থেকে নাকি আবার ইয়ে হবে, আবার এরকম কুয়াশা কুয়াশা হবে, ঠান্ডা বাড়বে, কি হবে জানি না। এখন তো ওকে স্নান করাবো, তারপর আমিও মাথা ঘষে স্নান করবো। আর আজকে না লাঞ্চটা শেয়ার করে দিই, পরে আর কিছু শেয়ার করবো না, একবারে স্নান করে এসে খেতে বসবো। আজকে হয়েছে আমাদের ভাত, এটা মেয়ের সসেজ, এটা লাউয়ের একটা ছেচকি, আর এই যে সসেজ দিয়ে আলু দিয়ে তরকারি। তা আমাদের, ওটা মেয়ের, আর ওটা বাবার, যেহেতু সসেজ ফসেজ মানে মাছ মাংস তো খায় না। ঠিক আছে, এখন ঝটপট স্নান করে খেতে বসবো, ওই জন্য পরে আর কিছু শেয়ার করবো না, একদম পারলে সন্ধ্যেবেলা ফিরে আসবো। ঠান্ডার চোখে কিছু শেয়ার করতে ইচ্ছা করছে না, জুড়ো শুরু হয়ে যাচ্ছে যেন। দেখো দুপুর 3টের অবস্থা দেখো, ওই দিকটাতে দেখো কি অবস্থা। দুপুর 3টে বাজে, এখন ডট 3টে, সকাল থেকে এই অবস্থা, সকাল থেকে পুরো যেন মনে হচ্ছে একদম। দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, চুল ঠুল আঁকলাম, মেয়ে অ্যাপেল খাচ্ছে। তোমাদের ভাবলাম বাইরেটা দেখাই, কিচ্ছু শুকাবে না যে, কিচ্ছু না। আমার বাবা আবার দুটো, বাবারা মা ধুয়েছে কে জানে, দুটো আবার গায়ে দেওয়ার চাদর ধুয়েছে, পাতলা পাতলা সব, আজকে ঝুল যাচ্ছে, তাই শোয়া যাবে না আজকে। মেয়েরও চুল শুকাবে না, আমারও শুকাবে না, তাই আজকে আমরা শোবো না। আজকে দেখি কি করি, শুকাবে না তো চুল, আমারটা না হয় আমি শুবোই না, কিন্তু ও তো শোয় না, ওর চুল পুরো ভিজে, এই অবস্থায় শোয়ানো যাবে না। ড্রায়ারটা ও বাড়িতে, নাহলে একটু ড্রায়ার দিয়ে ড্রাই করে দিতাম। ঠিক আছে, এখন রেস্ট করি, সন্ধ্যাবেলা দেখা হবে। এই যে অ্যাপেল খাচ্ছে, এটা সারা দুপুর বদমাশি করেছে, ঘুমায়নি, লেজ খাচ্ছে। তারপর তো স্কুল থেকে একটা দিয়েছিল সানফিস রাগি বাইটস, সব খেলো, মানে লেজ নিয়ে বসেছে। 6:45 চা পানি খাওয়া হলো, আমি তো ঘুমাইনি, ওর চুল শুকিয়ে গেছিল, শুয়েছিল আমার সঙ্গে চাদর মাদর দিয়ে, তারপরে 15-20 মিনিট শোয়ার পরে করতে করতে তারপরে উঠে পড়লো। আর লেবুগুলো কি টক, ওই জন্য দিইনি মেয়েকে, বাবা একটা খাচ্ছিল, ওখান থেকে খেলাম। বাবা একটু 2-1 দিন যাক মজুক, বাইরে যেন মনে হচ্ছে মানালি, কাশ্মীর মানালি। আর আমাদেরকে আর টিকিট কেটে ওখানে যেতে হবে না, হিল স্টেশন, এখানেই মনে হয় 2 দিন পর বরফ পড়বে। কি অবস্থা, আর কি। এখন ওই ও খেলা করবে, আমি ওর জলটা হাঁড়ি ধুয়ে ফুটাতে বসালাম, খাওয়ার জল। কি বলবো, আর কিছু বলার নেই, তাই চিন্তা করছি কি বলবো। কিছু করার বলতে এখন ওই মা ওখানে মুড়ি চালবে, আমি জল ফুটাতে বসালাম, ও খাওয়া হলে হাত ফাত মুছিয়ে দেবো, খেলা করবে, এই আর কি। বাইরের অবস্থা খুব খুব খুব, আর এই কুয়াশাটা
বাচ্চাদের মাথায় না ফেলাই ভালো। তাও আমাদের এই ঘরটা একটু গরম আছে। ঠিক আছে, পরে ফিরে আসছি। কি হয়েছে? খেয়ে নিলে কি করবে? তুমি খেলা করবে? আবার কি করবে? দেখি আমি কি করব। কাল থেকে পড়তে বসতে হবে, স্কুল খুলে যাবে। 2 সপ্তাহ আরাম আর 2 সপ্তাহ পড়াশোনা। ফরমাইশ। ও দেখো, আমার মেয়ে হিন্দি শিখে গেছে। আর কি শিখবে জানি না। ইউটিউব দেখে দেখে দেখছি এখানে ঘাট এঁকেছে, এঁকে আর দেখছি মা লিখেছে, আবার চন্দ্রবিন্দু দিয়েছে। আরে কোথা থেকে শিখলি? বলে ইউটিউব। আরও আরেক কথায় কোথায় লিখেছিল, চিন্তা করো। পেকে যাচ্ছে, একদম পেকো হয়ে যাচ্ছে। পেকো, বালিকা বধূ করে দেবো। ভাগ। দেখো 10টা 10, খাওয়া দাওয়া সব হয়ে গেছে। এটা ড্রয়িং করতে করতে তারপরে আমার সঙ্গে খাটে খেলা করছিল। এই যে সন্তু, ভাত রুটি মিলিয়ে দিলাম, কারণ সসেজ আছে, ওটার সঙ্গে তো রুটি ঠিক জমবে না, তো একটু ভাত দিলাম আর রুটি মিলিয়ে খেলাম। কি ঠান্ডা বাবা, কাপড়গুলো তুলতে গেলাম তাই একদম ঘর গা ই করে দিল। অথচ আমাদের ঘরটা ভালো লাগছে, দেখো কিছু পড়ে নেই, ও নেই আমিও নেই। বাইরে গেলে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, পুরো কুয়াশা, এই পাশ থেকে ও পাশ দেখা যাচ্ছে না। এখানেই অবস্থা, তাহলে রানাঘাট কৃষ্ণনগর সাইডে কি অবস্থা? ভীষণ বাজে অবস্থা। কতদিন থাকবে এই অত্যাচার জানি না। বড়রা চলে গেলে শুতে, আমি এখন এডিটিং কমপ্লিট করব, ওষুধ খাওয়াবো ওকে, আর খাটটা ঝাড়বো গুছিয়ে। এই হচ্ছে কাজ। ঠিক আছে, ব্লগটাকে শেষ করে দিচ্ছি। আগামীকাল আসছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। গুড নাইট।